नमस्कार बंधुरा आमी सुतोपार कथाते आज के निये एसेछि देखो एक ब्रेकफास्ट रेसिपि। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু মটরের ডাল দিয়ে তৈরি করেছি। এটা খুবই হেলদি রেসিপি একটা, কিছুই নেই, এই হাফ চা চামচ তেলে পুরো রেসিপিটাই হয়ে গেছে। এবার তার জন্য আমি আগের দিন দুপুরবেলা রান্নার শেষে ডাল নিয়ে নিয়েছিলাম, মটরের ডাল। এবার ডালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ 2 থেকে 3 ঘন্টা তো ভেজাতে হবে, না হলে তো ডাল সফট হয় না। ওই সফট হওয়ার জন্য ভালো করে ধুয়ে নিয়েছিলাম ডালটা। প্রথমে যতক্ষণ না নোংরা জল পরিষ্কার হয় ততক্ষণ ধুয়েছিলাম, তারপরে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। তারপরে এসে পুরো রেসিপিটা করি। ডালটাকে ঢাকা দিয়ে দেখো আমি রেখে দিই। রাখার পরে এসে এটাকে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিই। এবার পেস্ট করার সময় কিন্তু একদম মিহি করে, যাতে কোনো ডালের কোনো গোটা থাকবে না। এবার দেখো কেমন ফুলে গেছে ডালটা। 3 ঘন্টা বাদে এসেছি আমি, একদম ফুলে গেছে। এবার এই ডালটা কিন্তু মিক্সিতে খুব ভালো পেস্ট হয়েছে, সেই জন্য বললাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু ডাল অবশ্যই ভেজাতে হবে, ভিজিয়ে রেখে দিতে হবে। এইবার এই যে পেস্টটা দেখেছো আমার কত সুন্দর পেস্ট হয়েছে, কিচ্ছু নেই, কোনো গোটা নেই। এইবার এই ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আবার কিছুক্ষণ রেখে দিতে হবে। কিন্তু তার আগে ব্যাটারটা যেমন করব ঠিক ঘনত্বটা আর কি ব্যাটারে তেমন আগে করে নিই জলটা দিয়ে, কারণ পরে আর এর মধ্যে জল আমি দেব না। এই যে দেখো পুরো ব্যাটারটা একদম যেমন দরকার আমি সেরকম বানিয়ে নিয়ে যেটুকুনি জল লাগবে দেব। তোমরা বাটার মধ্যেও জল দিয়ে এরকম করে নিতে পারো, তবে ব্যাটারের ঘনত্বটা ভালো করে দেখে নাও। একদম ওই ইডলির থেকে একটু বেশি ঘন হবে, ইডলিরগুলো একটু পাতলা হয়, কিন্তু এটার ঘনত্বটা আরেকটু বেশি হবে। এইবার দেখো এটাকে আমি রেখে দিয়েছি সারা রাত রয়েছে। ওই যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়েছিলাম, তারপরে এসে পেস্ট করেছি ডালের, করে নিয়ে এবার সেটাকে রেখে দিয়েছিলাম। এবার সকালবেলা এসে দেখো প্রথম আমি কি কাজ করেছি, কতগুলো টমেটোকে আমি নিয়েছি পোড়ানোর জন্য। পুড়িয়ে খোসাটাকে ছাড়াবো, পুড়িয়ে নিয়েছি। দেখো প্রত্যেকটা টমেটো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পোড়ার মধ্যে পোড়ালে ভেতরে গ্যাসটা কমিয়ে যদি করি দেখবে খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার পুড়িয়ে নিয়ে টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না, কারণ যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই জন্যই আরও বললাম, আর তোমাদের সাথে জুড়ে থাকতে পারলে আমারও ভীষণ ভালো লাগে। এইবার দেখো এই যে টমেটোগুলোকে আমি সমস্ত ছাড়িয়ে নিলাম, খোসা থেকে ছাড়িয়ে এটাকে আমি সাইড করে রাখছি, কেন এটা একটু ঠান্ডা হওয়া দরকার। আর সেই ফাঁকে আমি অন্য কাজ করে নিই, ওই ডালগুলোকে নিয়ে আসি। এটা একটু ঠান্ডা না হলে পেস্ট হবে না, তাই এই দেখো ডালগুলো কিন্তু বেশ একটা ফুসফুসে মতন হয়ে গেছে। দেখো ডালগুলো দেখতে কত সুন্দর হয়েছে। ওই যে সারা রাত রয়েছে ভেজানো, এটা পুরো দেখতে খুবই সুন্দর হয়ে রয়েছে। দেখো এইবার কি করবে, এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চিলি ফ্লেক্স। লবণ তো আমরা দিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম। এবার লবণটা টেস্ট করে নেবে। এর মধ্যে সেরকম কিচ্ছু লাগে না জিনিসপত্র, কিন্তু এতটাই টেস্টি হয় আর এতটা সফট হয়, বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। আর হেলদি, এটা পুরো হেলদি। কিন্তু ডালটা তোমরা সন্ধ্যাবেলা ভিজিয়ে রাত্রেবেলা বেটে নিতে পারো। দিয়ে দিলাম আমি বিট নুন। এবার আমি দুপুরবেলা করে রেখেছি আমার নিজের সুবিধার্থে, যে আবার সন্ধ্যাবেলা আসবো তাই। এইবার দেখো লবণের বাকি যা লবণ লাগলো আমি কিন্তু বিট লবণই দিলাম। প্রথমে যা লবণ দিয়েছি, লবণ টেস্ট করে নিয়ে, বিট লবণের টেস্ট অন্য রকম আসে যে কোনো এই যে খাবারে দেখবে বিট লবণ দিলে তার টেস্ট একটু অন্যরকম লাগে। এইবার নিয়েছি আমি 2টো পাত্র নিয়েছি। দেখো এই একটা থালা নিয়েছি আর একটা নিয়ে আসছি প্লেট। এই যে তেলটুকু দিয়েছি, এইটুকুতেই হচ্ছে পুরো রেসিপিটা হবে, এছাড়া আর কোথাও কোনো তেল দেইনি। আর এই তেলটা একটু দেখতে মনে হচ্ছে একটু বেশি হয়েছে, কিন্তু তা না, সেটা হচ্ছে এই ব্রাশটা ঠিকঠাক হতে হবে তেলে ব্রাশ বাটিটা পুরো না লেগে থাকলে উঠবে না খুব ভালোভাবে। তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে এইবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম ইনো 1 প্যাকেট। ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা কেমন ফ্লপি হয়ে যাচ্ছে, একেবারে ফুসফুসে একদম
ভেতরে বাবলস মনে হচ্ছে জমা হচ্ছে। ইনো দিয়ে কিন্তু 1 সেকেন্ডও দেরি করব না, এইবার একটু হাত চালাতে হবে। ইনো দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এগুলোকে ঢেলে দেবো, একদম সেট করে দেবো। মোট কথা ইনোর এই যে ভাবটা, এটা যদি বসে যায় তারপরে আর মোট কথা এটা রেস্টে রাখা যাবে না। ইনো দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ঢেলে দেব। তারপরে সেই কারণে আরও বেশি দেখবে ফুসফুসে হবে, ওই ইনোর জন্য আর ফুসফুসেটা বেশি হবে। আর এত সফট হয় কি বলবো, মুখে লেগে থাকবে এরকম। টেস্টটা একবার যদি বাড়িতে বানাও মনে হবে মুখে লেগে রয়েছে খাবারটা। এই দেখো এটা আমি পুরো সেট করে নিলাম, একদম পুরো পরিষ্কার করে দুটো পাত্রে আমি একবারে ঢেলে নিচ্ছি পাশাপাশি। এটা পুরো জলের ভ্যাপারে হবে। এই দেখো পুরো একদম রেডি হয়ে গেল। এর উপর দিয়ে একটু দেখতে সুন্দর লাগার জন্য দেবো আর একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আমার ঘরেই তৈরি করা, কিন্তু শুকনো খোলায় শুকনো লঙ্কা আমি ভেজে নিয়ে ভালো করে ভেজে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো বলতে তো গুঁড়ো তো না, চিলি ফ্লেক্স হচ্ছে আধা গুঁড়ো হয়। এবার চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিলাম, দেখেছো দেখতে কত সুন্দর লাগছে। আর আগে তো লবণ দিয়েইছি, এতে লবণ লাগবে না, আর লবণও লাগবে না, ঝালও লাগবে না, কিছুই লাগবে না, এটা একদম কমপ্লিট। এইবার দেখো এটা কি করি আমি নিয়ে নিয়েছি গ্যাসের উপরে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে যে জল দিয়েছি আর দুটো ঝিক দিয়ে দিয়েছি দুটোর মধ্যেই। এই যে এটার মধ্যে এটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটাকে সুন্দরভাবে। যা আর কিন্তু উপরে কিন্তু কিছুটা ফাঁকা রাখবে, কেন এগুলো কিন্তু ফুলে উঠবে। ফুলে উঠে উপরের জায়গাটায় কিন্তু যে ঢাকাটা দেবে তাতে কিন্তু লেগে যাবে। সেই কারণে যদি আগে থাকতে একটু দেখে নাও যে ফাঁকা আছে কি না, তবে ঠিকঠাক আছে, না হলে কিন্তু ফুলে উঠে উপরের যে ঢাকাটার মধ্যে লেগে যেতে পারে। আমার প্রথম দিনে এরকম হয়েছিল, তারপরে যে কয়দিন করেছি পাত্রটা ঠিকঠাক হওয়ার জন্য আর কিন্তু লাগেনি। এই দেখো কড়াইয়ের কতটা নিচে বসে গেছে, আর ওটার ঢাকনা তো একটু কার্ভ টাইপের, সেই কারণে ওটাতে লাগে না। এবার এটা এরকম করে দিলাম, এটাও লাগবে না। এইবার অপেক্ষা করব মিনিট 15, খুব বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটও লাগবে না, 10 থেকে 12 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। জল দিয়েছি, জলটা যে ফুটবে সেই জল ফোটার যে ভ্যাপার উঠবে সেই ভ্যাপারেই ওটা হয়ে যাবে। এইবার দেখো সেই টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার চাটনি বানাবো। এটার জন্য দিয়ে দিলাম মিক্সির জারে টমেটোগুলো, আর অনেকটা ধনেপাতা, যতটা পারো, ধনেপাতার কোনো পরিমাণ নেই, অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম। আর দিলাম এর মধ্যে বিট লবণ বেশ খানিকটা পরিমাণে, মানে এটাই আর এমনি লবণ দেবই না, টোটালটাই বিট লবণ দেবো। এতে কি হবে, হেলদিও হবে, হজমও হবে খুব ভালো, আর টেস্টিও হবে। এটাই কিন্তু আমি লঙ্কা দেইনি, তোমরা খেয়াল করেছো নাকি জানি না, এর মধ্যে লঙ্কা দেইনি। দেবো লেবুর রস, আমি 2 পিস লেবুর রস দিয়েছি, মানে 1.5 থেকে 2 চামচ লেবুর রস যাবে। টমেটো আর লেবুর যে টকটা আর এই বিট লবণের যে টেস্ট, এই ধনেপাতার গন্ধ, এই তিনটের কম্বিনেশনে চাটনিটা এত অদ্ভুত লাগে, না খেলে বুঝবে না এটা অদ্ভুত। কেমন ফুলে গেছে দেখেছো, অদ্ভুত চাটনি। এটার সাথে এই যে মানে দুটো খুবই খাটে, দুটোর সঙ্গে মনে হচ্ছে দুর্দান্ত আর কি লাগে খেতে। এবার দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটাকে বের করব না। এটা হয়ে গেল কি করে বুঝবে, ছুরি মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছি, ছুরির গায়ে কিন্তু লাগবে না, তখন বুঝবে এটা কমপ্লিট। এইবার দেখো এটা সঙ্গে সঙ্গে খুলবো না, এটা একটু অপেক্ষা করব, কেন গরম তো, সেই কারণে গরমটা একটু হালকা মিনিট 5-7 বাদে এসে এটা নামাবো। হাত দিয়ে যখন উপরে ধরতে পারবে তখন করবে। প্রথমে দেখো ছুরি দিয়ে কিচ্ছু করব না, থালার মধ্যে একেবারে যে যেমন খাবে সেরকমভাবে পিস করে নেবে থালার মধ্যে। এটাকে কিন্তু আমি বেরও করিনি, কত সুন্দর দেখবে উঠে যাবে। শুধু এই ওঠার কারণটাই হচ্ছে ওই যে তেল ব্রাশ করে দিয়েছি, সেই তেল ব্রাশ করার জন্য দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখো একদম ওই তেল ব্রাশটা যদি ঠিকঠাক না হয় না, তলায় ডাল তো তলায় চুপকে যেতে পারে, সেই কারণে ওই যে বললাম যে এই তেল ব্রাশটাই হচ্ছে আসল, আর কোথাও কিন্তু তেল দেইনি, কিচ্ছু দেই না। দেখো কত সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে আমি দুটো থেকেই তুলে নিয়েছি। আর লাস্টে আর একটা করবো, একটুখানি কাজ আছে, আর একটা টিপস যেটাতে এটার টেস্ট আরও শতগুণে বাড়িয়ে দেয়। আমি এটা নিরামিষ দিনে করার জন্য আমি এটাতে আর রসুন ইউজ করিনি, না হলে এটার মধ্যে একটু রসুনও তোমরা দিতে পারো। সেটা কোথায় দেবে আমি বলে দিচ্ছি। আমি বেশিরভাগ এই খাবারটা নিরামিষ দিনেই করে থাকি, কেন রসুনটা না দিলে বাকি কোথাও আর রসুন লাগে না। এই যে ধরো কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আর রসুন যদি দাও এইখানে তেলটা একটু বেশি যাবে।
এখানে শুধু আমি ফোড়ন দেবো সর্ষে, আর কিছু দেব না। আর এর সঙ্গে রসুন ফোড়নে দিতে পারো, রসুন পেস্ট করে সেটা। এবার রসুন পেস্ট ফোড়নে দিলে তেলটা আর একটু বেশি লাগতো, 1 চা চামচ মতন পুরোটা তেল লাগতো, এখানে হাফেরও কম তেল দিয়েছি। দিয়ে পুরো সর্ষেগুলো যখন দেখছি হয়ে গেছে, কড়াইয়ের গায়ে পুরো লাগিয়ে নিলাম, ফটফট করে সর্ষেগুলো ফুটছে তখন এবার ওর মধ্যে দিয়ে দিলাম এইগুলো, সবটা ঢেলে দিলাম। দিয়ে এইবার এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে, গায়ে তেলের যে স্মেলটা সেটা যাতে গায়ে লেগে যায়, উল্টে পাল্টে দেবো। এই যে আর একটার মধ্যে যা ছিল সেটা আমি নিয়ে এসেছি, আর এটা এইটুকুনি না করেও খেতে পারো। আর উপর থেকে দিয়ে দিলাম আবার বেশ কিছুটা ধনিয়া পাতা। তবে রসুন দিলে কিন্তু এই জায়গাটা ধনিয়া পাতা দিও না, রসুন পেস্ট দিলে রসুনের একটা স্মেল ওঠে, সেটা দুর্দান্ত লাগে। আমি নিরামিষ করার জন্য এটাকে ধনিয়া পাতা দিয়েছি, এটাও দুর্দান্ত লাগে খেতে। আমার কাছে তো এটাই বেশি ভালো লাগে, ধনিয়া পাতার চাটনির সাথে ধনিয়া পাতার এই যে এটা দুর্দান্ত লাগে। বাড়ির সবাই পছন্দ করে আমার, এবার অবশ্যই বানিয়ে খাবে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে, এই যে সার্ভ করে দিয়েছি ধনিয়া পাতার চাটনির সাথে, অদ্ভুত একটা রেসিপি, অবশ্যই খাবে কিন্তু। আর কি বলবো বলো।